একটুখানি এই যে এল নিনো ট্র্যাকারের মাধ্যমে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি যে ক্লাইমেট রিস্ক কতটা এটা পুরো গ্লোবাল অর্থাৎ পুরো বিশ্বে ক্লাইমেট পরিবর্তন অর্থাৎ এই আবহাওয়ার পরিবর্তন কতটা প্রভাব ফেলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোন কোন জায়গায় এর প্রভাবটা পড়ছে। আমরা এই মুহূর্তে যে যে জায়গাগুলোতে এল নিনোর প্রভাবটা পড়ছে সেই জায়গাগুলোকে একটু বেছে নেবার চেষ্টা করেছি। এখানে ম্যাপে দেখা যাচ্ছে নর্থ আমেরিকা, তারপর দেখা যাচ্ছে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে এখানে রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে প্রভাব পড়ছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে কোন কোন জায়গাগুলোতে সি সারফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্রের জলের উষ্ণতা কোন কোন জায়গাতে বেশি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলোতে সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু অনেকটা বেশি রয়েছে তার ফল এবং তার সঙ্গে রেইনফল কোথায় আরো বেশি পরিমাণে হবার একটা সম্ভাবনা থাকছে কোথায় কোথায় সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে নর্থ আমেরিকা, আমেরিকা এবং তার সঙ্গে এই যে ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। কোথায় কোথায় ড্রট রিস্ক অর্থাৎ কোথায় কোথায় খরার একটা আশঙ্কা করা হচ্ছে সেই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে কোথায় কোথায় খরার আশঙ্কা। দেখুন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং এর সঙ্গে আর কোথায় কোথায় এই যে আফ্রিকার এই জায়গাটা, কেনিয়া এবং অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতে খরার একটা আশঙ্কা করা হচ্ছে। এবার আমরা দেখব হিটওয়েভ রিস্ক কোথায় কোথায় তীব্র তাপপ্রবাহ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে একটা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে এবং সাইক্লোন কোথায় হবে, নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে সাইক্লোনের আশঙ্কা আরো বেশি করে বেড়ে যাবে এবং বৃষ্টি না হবার যে আশঙ্কা সেটা কিন্তু ভারতে রয়েছে এবং তার সঙ্গে কোথায় কোথায় খরা হবে এবং সমুদ্রের জলের টেম্পারেচার বেড়ে যাবে। এই যে এই অংশটা কিন্তু ভীষণভাবে এল নিনোতে এফেক্ট পড়বে। এবার কান্ট্রিজগুলো দেখাই যে কোন কোন দেশে কি কি হতে পারে। দেখুন এখানে খুব স্পষ্ট করে যেটা দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়া, উইক মনসুন অনসেট অর্থাৎ বৃষ্টি এখানে কমে যাবে, রেইনফলের নিচে এখানে ডাউন অ্যারো রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে। ইউনাইটেড স্টেটস সেখানে হচ্ছে কি ড্রাই নর্থ, ওয়েট সাউথ, ড্রাই নর্থ অর্থাৎ সাউথ হচ্ছে বৃষ্টি হবে, ভেজা থাকবে, ড্রাই হয়ে যাবে নর্থ পোর্শনটা। অস্ট্রেলিয়াতে প্রচণ্ড হিট ওয়েভ মানে গরম প্রচণ্ড বাড়বে। পেরুতে কোস্টাল ওয়ার্মিং এবং ফ্লাড, কোস্টাল অর্থাৎ যে জায়গাগুলো সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো পেরুর সেখানে প্রচণ্ড গরম হবে এবং বন্যার আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা এফেক্টেড হবে, কীরকম মনসুন রেইনফল ডেফিসিট, বৃষ্টির পরিমাণ এখানে কমে যাবে। ইন্দোনেশিয়াতে এখানে প্রচুর পরিমাণে খরার একটা আশঙ্কা করা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু রেইনফল কমে যাবে অর্থাৎ বৃষ্টি কিন্তু কম হবে সেটাও বলা হচ্ছে। ইম্প্যাক্ট কি হবে, এগ্রিকালচার যেটা ম্যাডাম আপনি বলছিলেন যে এগ্রিকালচারের ওপর মানে কৃষির ওপর একটা বড় প্রভাব পড়বে, তার সঙ্গে জল কমে যাবে। হেলথ মানুষের স্বাস্থ্যের ওপর একটা প্রভাব পড়তে চলেছে। ফিশারিজ, ওশান অ্যান্ড ফিশারিজ অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরেন মৎস্যজীবীরা তাদের ওপর একটা বিশাল প্রভাব পড়বে। ডিজাস্টার কি হবে, বন্যা, খরা এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং সর্বশেষে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে ইকোনমি অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন ক্রিয়েট হবে। এবার যদি আমরা একটু এই ড্যাশবোর্ডটাতে যাই তাহলে এইটা যেটা দেখতে পাচ্ছি এটা আরও কিন্তু ভয়ঙ্কর চিত্র। 1.3 ডিগ্রি টেম্পারেচার এটা গোটা বিশ্বে কিন্তু বেড়ে যাবার একটা আশঙ্কা রয়েছে এবং এর ফল কিন্তু মারাত্মক মানে সুপার এল নিনোর বছর হিসেবে যেটাকে ধরা হচ্ছে এই 2026 ডিসেম্বর মাসে এই 1.3 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাওয়া হয়তো বাড়িতে যখন আমরা থাকি 1 ডিগ্রি বেশি কম আমরা খুব একটা বুঝি না, কিন্তু এটা যখন গোটা বিশ্বের ওপর একটা প্রভাব পড়বে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে ম্যাডাম যদি এটা একটু বলেন যে এর প্রভাবটা কতটা পড়তে পারে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আমাদের কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা এটা আমাদের একটা সম্মেলনে কিন্তু পরিবেশ সম্মেলনে আমরা দেখেছি এগুলো নিয়ে
বিশ্ব সম্মেলনগুলোতে আমাদের বহুবার এগুলো নিয়ে ডিসকাস হয়েছে এবং সমস্ত পৃথিবীর সমস্ত কান্ট্রিকে এটা নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেভাবে আমরা ক্লাইমেট মডেলগুলোকে অ্যানালিসিস করছি, সেখান থেকে যে ট্রেন্ডটা এখনো পর্যন্ত আছে সেটাতে কিন্তু খুবই ভয়ঙ্কর। মানুষের কাছে একটা এটা একটা সতর্কতা হিসাবে আমি বলবো যে সমস্ত জায়গায় এটা কিন্তু এরকম নয় যে শুধু ভারতবর্ষে প্রভাব ফেলছে, কারণ এল নিনোর যে প্রভাবটা সেটা যদি 1.3 ডিগ্রি সেন্টিগ্রেড যখন বাড়ছে, সেটা এই এখন ট্রেন্ড, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত কিছু দেখা যাচ্ছে এটা যদি অ্যাবভ 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তাহলে বহু জায়গা কিন্তু আমরা দেখবো জলের নিচে চলে গেছে এবং বহু আমাদের পৃথিবীর সভ্যতার অনেক অংশ কিন্তু আমরা খুঁজে নাও পেতে পারি। সুতরাং এই জায়গাটা এখানে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণে কি কি প্রভাব পড়ছে সেটা দেখতে হবে। যে আমাদের গ্লেসিয়ার্স গুলো সেগুলো কিন্তু আমাদের গলে যাচ্ছে এবং সেইগুলো গলে যাওয়ার কারণে আমাদের সমুদ্রের আমাদের যে লেভেল সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং এই সমুদ্রের লেভেলে যে সি লেভেল রাইজ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গা যেমন ইন্দোনেশিয়া, এখানে রেনফলটা কমা হলেও পরেও বহু জায়গা দেখা যাচ্ছে কিন্তু আমাদের ভেসে যেতে পারে। এবং আজকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বেশ সুন্দর একটা সারা বছরই আমাদের একটা সুন্দর পরিবেশ জলবায়ু থাকে, সেখানে বুশফায়ার, দাবানল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একটা তীব্রতা, এই যে জলবায়ু যখন চরম পরিস্থিতিতে পৌঁছয় তখন কিন্তু এই তীব্রতাগুলো আমরা দেখতে পাই। বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির প্রভাব পড়ছে। আজকে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু অত্যন্ত একটা গরমের প্রকোপ চলছে, যেখানে আমরা দেখতাম লন্ডন থেকে বিভিন্ন জায়গায় কিন্তু কখনো ফ্যান চালাতে হতো না, সেখানে কিন্তু এখনই আমরা বুঝতে পারছি যে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে এবং সেখানে টেম্পারেচার হু করে বাড়ছে এবং সেটা নর্থ আমেরিকা, সেখানেও কিন্তু আজকে মনে হচ্ছে দেখে যে টেম্পারেচারটা গড় পৃথিবীর তাপমাত্রা এখনো পর্যন্ত ট্রেন্ড 1.3 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু প্রেডিকশনস নভেম্বর ডিসেম্বরে যদি এইভাবে আমরা কন্ট্রোল না করতে পারি, যেভাবে আমাদের ভূ উষ্ণায়নের প্রভাবগুলো মানুষের কিছু এখানে কিন্তু প্রভাব থাকছে, যেখানে আমরা যেটাকে অ্যানথ্রোপোসিন এফেক্টস বলি সেগুলোও কিন্তু ভূ উষ্ণায়নের সাথে অ্যাড হয়েছে। তার ফলে কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর উঠে যায় তাহলে কিন্তু মানুষের অস্তিত্ব সাংঘাতিক জায়গায় পৌঁছবে। এর এফেক্টটা ভারতে কতটা পড়বে? এমনিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কম হবার একটা আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে ভারতের কতটা প্রভাব পড়বে ভারতের ওপর?